হ্যালো মাই এফএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজকে একটা নতুন কলেজ নিয়ে এসেছি। কলেজটা দেখতেই পাচ্ছেন, কলেজের নাম হচ্ছে বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি। হ্যাঁ, বেঙ্গল গ্রুপ অফ কলেজেস। দেখতেই পাচ্ছেন কলেজের একদম সামনেটা ফ্রন্টেই লেখা আছে। এবার বলে দিই, কলেজের অনেক জন কিন্তু কনফিউজ থাকবেন কি এই কলেজটা অ্যাকচুয়ালি বেঙ্গল কলেজ দুর্গাপুর এইটার ব্যাপারে বলছি কিনা, কিন্তু একদমই নয়। এটা কিন্তু বেঙ্গল কলেজ দুর্গাপুর নয়, এটা বেঙ্গল কলেজ দুবরাজপুরে আছে, বীরভূমে। মেইন একটা কোয়েশ্চেন আপনাদের থাকবে যে ক্যাম্পাসে আমি পৌঁছাবো কি করে। ক্যাম্পাস যদি আপনি কলকাতা, মেদিনীপুর এইসব সাইড থেকে আসছেন, তাহলে আপনাকে একদম, যদি বাই বাস আসছেন, দার্জিলিং মোড়ে, দুর্গাপুরের কাছে দার্জিলিং মোড়, ওখানে আসবেন। এখানে একদম দুবরাজপুরের বাস ধরবেন। এখানে যে কোনো জায়গায় দুবরাজপুরের বাসের বাস স্টপ বলবেন, ওরা নামিয়ে দেবে। ঠিক আছে, বেঙ্গল কলেজ বললে সবাই এখন চেনে মোটামুটি। দুর্গাপুর থেকে যারা আসছো তাদের জন্য বলা, দুর্গাপুর আসানসোল সাইডে, তাদেরকেও কিন্তু বাই বাই দার্জিলিং রোড হয়ে যেটা বীরভূমের দিকে যাচ্ছে, সেই রাস্তায় আপনারা বাস পেয়ে যাবেন, বা গাড়ি নিয়ে এলে সেই রোড ধরে আপনি চলে আসবেন। নিয়ারেস্ট এখানে স্টপ কিন্তু আপনার দুবরাজপুর স্টেশন, বাস স্ট্যান্ড সবই রয়েছে। বাস স্ট্যান্ডে নেমে কিন্তু আপনি টোটো করে ক্যাম্পাসে চলে আসতে পারেন। একটা হাইটেক ক্যাম্পাসে কি থাকে? এসি ক্লাসরুমস, ডিজিটাল লাইব্রেরি, প্লেগ্রাউন্ড, ক্যাম্পাস বড়, মানে যেরকম আমরা দেখি ইউটিউবে, আমাদের আরো ভিডিওস গুলো, যখন কলেজের বড় ট্যুর হয়, তখন দেখা যায় যে বিভিন্ন কিছু ফেসিলিটিস কলেজ দেয় স্টুডেন্টসদেরকে, এবং ক্যাম্পাসও তাদের অনেক বড় হয়। তো এই দুবরাজপুরে এত সুন্দর একটা ফার্মাসি ক্যাম্পাস, এই ক্যাম্পাসের প্রত্যেকটা ক্লাসরুমস হচ্ছে এসি ক্লাসরুমস, যেটা জেনারেলি ফার্মাসির ম্যাক্সিমাম কলেজগুলোতে থাকে না। আপনারা যদি ভালো করে কলেজগুলো দেখবেন, আপনারা মডার্ন ইকুইপড ল্যাব এইগুলো কিন্তু দেখতে পাবেন না। ঠিক আছে, এই কলেজ কিন্তু সেই জিনিসগুলো প্রত্যেকটা মেনটেন করছে, আর কলেজ নিজেকে প্রমাণ করছে এভরি ইয়ার যে তারা ডেভেলপ করবে। এই জিনিসটাই ভালো লাগে। ডেভেলপিং স্টেজে কলেজকে সবসময় থাকতে হয়। একটা কলেজ যদি তার ডেভেলপিং স্টেজে না থাকে, তাহলে কখনোই মানে 10 বছর আগে আর 10 বছর পর এই ডিফারেন্সটা কখনো বোঝা যায় না। তো ক্যাম্পাস ট্যুরটা করুন, দেখুন প্রত্যেকটা কনফারেন্স হল থেকে ল্যাব, প্রত্যেকটা জিনিস আমি দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সোজা যে বিল্ডিংটা দেখছেন, এটাই হচ্ছে ফার্মাসি মেইন বিল্ডিং। বাঁ দিকে হস্টেল, তার বাঁ দিকে নার্সিং জিএনএম এর বিল্ডিং। এর পেছনে হচ্ছে আপনার ক্যাম্পাসের পেছনের দিকটা হচ্ছে ফার্মাসি, মানে এডুকেশনাল যে ল্যাব ল্যাবরেটরিজ আছে, সেই পার্টটা ওই সাইডে দেখানো হয়। আসুন দেখি, এক ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাবো পুরো। ভিডিওটা এন্ড অব্দি দেখবেন, কলেজটা ভালো লাগবে আশা করছি। আমার তো খুব ভালো লাগে, এরকম হোয়াইট ক্যাম্পাসের ভেতরে যখনই ঢোকা হয় তখনই আমার খুব ভালো লাগে, কারণ এটা একটা আলাদা ফিল দেয়। আমি জানি এইটা মেবি অনেকজনের সাথে কানেক্টেড হবে, অনেক স্টুডেন্টসদেরও পছন্দ। হোয়াইট কালারের ক্যাম্পাস বেশ ভালো লাগে। আসুন দেখা যাক। রিসেপশন এরিয়াটা ঢুকেই মনে হবে একটা ওয়েল ডেকোরেটেড ক্যাম্পাসের ভেতরে আপনি ঢুকেছেন। সুন্দর করে ফল সিলিং সাজানো, এসি লাগানো, সব একদম মানে যেরকম একটা প্রপার ক্যাম্পাস হয়। কেউ ভাবতে পারেনি যে দুবরাজপুরের মধ্যে এত ভালো, এত বড় ক্যাম্পাস কখনো ফার্মাসি, অনলি ফর ফার্মাসি, মানে স্পেশালি ফর ফার্মাসি স্টুডেন্ট, এই এত সুন্দর ক্যাম্পাস একটা মানে এত পুরনো হবে। সেটাও আবার কিন্তু ইউজিসি অ্যাপ্রুভড কোন ইউনিভার্সিটি আন্ডারে নয়, বা যে ইউনিভার্সিটি আমরা শুনিনি সেরকম টাইপের নামেরও নয়। ভালো ইউনিভার্সিটি ম্যাকআউট, যে ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম কলেজ সেই ইউনিভার্সিটির আন্ডারেই রয়েছে। তো বেসিক্যালি মানে এন্ট্রিটাতেই আপনার মনে হবে যে একটা ভালো ক্যাম্পাসে আপনি ঢুকছেন। কলেজে রিসেপশনে ঢোকা মাত্রই আমি প্রথম জিনিসটা যেটা জিজ্ঞেস করলাম, সেটা হচ্ছে এইখানে ফেসিলিটিস কি কি দেওয়া হয়। এখন তো ধরুন আমি স্টুডেন্টসদেরকে দেখতে পাচ্ছি না, কারণ এখন স্টুডেন্টসরা সবাই বাড়ি গেছে, তো তাই জন্য দেখতে পাইনি। জাস্ট এক্সামস শেষ হওয়ার পর সবাইকে ছুটি দেওয়া হয়েছে, তাই জন্য জিজ্ঞেস করতে পারিনি তাদেরকে। তবে এখানে যা যা ফেসিলিটিস দেওয়া হয়, তাতে যা দেখতে পেলাম যে এখানে ধরুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ফার্স্ট টাইম পেমেন্টটার পরে তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড বেশিরভাগ জনকে দেওয়া হয়। মানে আপনারা যদি ম্যাক্সিমাম যে কোনো কোর্সে পড়তে যান, তাহলে ফার্স্ট টাইম ফিজটাই অনেকটা বেশি। তো এখানে দেখলাম ওই রিজনেবল, মানে 75,000 আপনি
আপনি দিতেই পারেন, তারপরে ক্রেডিট কার্ডটা অ্যাভেল করতে পারেন। অন্য জায়গায় যদি অন্য কোনো কোর্সে, সেটা নার্সিং হোক আর যে ফার্মা হোক, আপনি দেখবেন 1.5 লাখ টাকা বা 1 লাখ টাকার কাছাকাছি আপনার পড়েই যায়, তারপরে ক্রেডিট কার্ড আপনার সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের জন্য আপনি পাবেন। কিন্তু এখানে সেটা নয়, আপনি 75,000 দেওয়ার পরে কিন্তু এখানে ক্রেডিট কার্ড ফেসিলিটি পাবেন। স্কলারশিপ, সব রকম স্কলারশিপ পাবেন, যেগুলো অ্যাভেলেবেল আপনি দেখতে পাচ্ছেন এখন অনলাইনে পোর্টালে, যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা যেগুলো রয়েছে সব স্কলারশিপগুলো আপনি পাবেন। থার্ড ফেসিলিটি আপনি ধরে চলুন এসি ক্লাসরুম বা ডিজিটাল লাইব্রেরি কমিটমেন্ট করা হয়েছে এবং সেটাই রয়েছে। এসি ক্লাসরুম, প্রত্যেকটা ক্লাসরুমে কিন্তু এসি এবং মডার্ন ইকুইপড ল্যাব, সেটা আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি যে সত্যি মডার্ন ইকুইপড ল্যাব কিনা, দ্যাট ইজ ট্রু। প্লেসমেন্ট নিয়ে আমি যেটা দেখলাম, তো লাস্ট ইয়ার ব্যাচ পুরো স্টাডি করার পর দেখলাম যে হ্যাঁ, প্লেসমেন্ট এখানে কিন্তু ম্যাক্সিমাম জনই প্লেসমেন্ট পেয়ে গেছে। হোস্টেল ফেসিলিটি ইন ক্যাম্পাস, এমন নয় বাসে করে আপনাকে বাইরে নিয়ে যাওয়া হবে বা বাইরে রাখা হবে, ক্যাম্পাস থেকে অনেকটা দূর। হ্যাঁ, কারণ কি এখানে গার্লস মেয়েরাও এখানে পড়তে আসে, তো তাই জন্য হস্টেল ম্যান্ডেটরি। হ্যাঁ, আর একটা যেটা আমি প্রথমে আগেও বললাম, সেটা হচ্ছে হস্টেল ফেসিলিটি। হস্টেল ফেসিলিটি কিন্তু ইন ক্যাম্পাস, মানে ক্যাম্পাসের ভেতরেই, কারণ এখানে মেয়েরা পড়তে আসে, তাদেরকে কিন্তু ম্যান্ডেটরি। আর যদি কেউ লোকাল পার্সন থাকে, রেসিডেন্ট, মেয়ে হোক বা ছেলে হোক, তারা কিন্তু আপ ডাউন করতে পারে। 24/7 মেডিকেল ফেসিলিটি কিন্তু এখানে আছে। 24/7 মেডিকেল ফেসিলিটি, এটা ম্যাক্সিমাম কলেজে এখন দরকার, আর এটা সত্যি দরকার। কারণ মেয়েরা, ছেলেরা অসুস্থ হতেই পারে, তার বাবা মায়েরা এখানে কিন্তু দূর থেকে এসে এখানে রেখে যায়। একটা কলেজের উপরে তারা ডিপেন্ডেন্ট থাকে যে তারা যেন টেক কেয়ার করে, তার জন্য তারা প্রাইভেট কলেজে পড়াচ্ছে। গভর্নমেন্টে অনেক জায়গায় ফেসিলিটি থাকে কিন্তু লিখিত পরিত থাকে, মানে প্র্যাকটিক্যালি দেখা যায় না। কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন বা প্রাইভেট কলেজগুলোতে যে কোর্সই পড়ানো, সেখানে কিন্তু উচিত 24/7 মেডিকেল ফেসিলিটি, সেটা কিন্তু এখানে রয়েছে। আর এছাড়া ধরুন অনেকের একটা থাকে কি, আমার স্টুডেন্টরা খুব একটা ভালো স্কুল থেকে পড়াশোনা করেনি, তাই জন্য ওর সফট স্কিল মানে ক্লাসেসের দরকার, সেটা কিন্তু এখানে অলরেডি রয়েছে সবার জন্য। মানে পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য সফট স্কিল ক্লাসেস কিন্তু আপনি করতে পারবেন এখানে। এটা জাস্ট একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার জন্য এটা দরকার, প্রত্যেকটা স্টুডেন্টের দরকার। আগামী দিনে তারা যখন তাদের ওয়ার্ক ফিল্ডে, নিজস্ব ওয়ার্ক ফিল্ডে যাবে, সেখানে কিন্তু এগুলো লাগে। তো এটা যদি কলেজের টাইম থেকেই যেগুলো শুরু হয়ে যায়, তাহলে ডেভেলপ হতে থাকে স্টুডেন্টরা। এন্টায়ার কলেজে এতগুলো ল্যাব আর ক্লাসরুমস রয়েছে, আমি তো পার্সোনালি মানে প্রত্যেকটা কভার করতে করতে হাঁপিয়ে গেল। আপনারা নিজেরাও দেখছেন প্রত্যেকটা ল্যাবে কিন্তু ইনস্ট্রুমেন্ট এ গ্রেডেড রয়েছে। মানে যেটা একটা ফার্মাসি পড়ানোর জন্য যে ল্যাব দরকার, সেটা কিন্তু এখানে সবই রয়েছে। আগামী দিনে এই কলেজের অনেক মোটিভ আলাদা রয়েছে, আরও বড় হতে চাইছে কলেজ, আরও ডেভেলপ করতে চাইছে, তাই জন্য সেই রকম ইকুইপমেন্টস নিয়ে কিন্তু কলেজ ল্যাবে, এমন অনেক কলেজে আমি দেখেছি ল্যাব কিন্তু ফাঁকা থাকে, ল্যাবের নামে শুধু ওপরে নেম প্লেটটা থাকে যে এই ল্যাব আছে। কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা ল্যাব আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা ল্যাবেই কিন্তু আপনারা দেখতে পাবেন ওয়েল ইকুইপড ল্যাব, যেটা কমিটমেন্ট আপনারা যেটা ব্রশিওরেও দেখতে পাবেন, যেগুলো আপনারা লিফলেটও পাবেন, সেখানে দেখতে পাবেন যে ওয়েল ইকুইপড ল্যাব। এই কথাটা সব জায়গায় কিন্তু থাকে না, একটা দুটো চারটে ল্যাব থাকে। এইখানে যেগুলো আমরা ল্যাব দেখলাম, সেটা 15টা মতো অ্যারাউন্ড আমি ল্যাব ঘুরলাম, তো যথেষ্ট ভালো ওয়েল ইকুইপড ল্যাব। কম্পিউটার ল্যাব যেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি, কম্পিউটার ল্যাবও কিন্তু এখানে প্রত্যেকটা কম্পিউটার ল্যাব, কম্পিউটারের মানে ল্যাব মানে এরকম নয় যে আজকে ধরুন 2-4টে কম্পিউটার বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে, মানে এগুলো ভিজিট করার জন্য না। যখন এই ফার্মাসির অ্যাফিলিয়েশনটা যখন রিনিউ বা ভিজিট হয়, অফিসার্সরা আসে, তাদের জন্য কিন্তু এরা কম্পিউটারে 2-4টে-5টা ল্যাব কোনো কেউ রেখে দেয়, কোন অন্য কলেজরা। এইখানের বিষয় হচ্ছে, এখানে কিন্তু কম্পিউটার ল্যাবেও যেরকম মেশিনারিজগুলো রয়েছে, প্রত্যেকটা টেবিলে এক একটা স্টুডেন্ট প্র্যাকটিস করতে পারবে, এরকম ক্যাপাসিটি রয়েছে ডেস্কটপের। তো সেরকমই কিন্তু আপনি নাম্বার অফ ল্যাব যেগুলো দেখছেন এন্টায়ার ক্যাম্পাসে 15 ল্যাবস, মানে নট আ ম্যাটার অফ জোক। একটা ক্যাম্পাসের ভেতরে তারা বুঝতেই পারছেন অকুপেন্সি কতটা রয়েছে, কতটা এরিয়া বড় ক্যাম্পাসটা। কলেজে এন্ট্রি করার পরেই লেফট হ্যান্ড সাইডে যদি দেখেন, একটা ক্যাফেটেরিয়া দেখতে পাবেন। এটা কিন্তু যখন কলেজ এস্টাবলিশ হয়েছিল, তখন কিন্তু
এটা ছিল না। এটা পরে এই রিসেন্ট মানে 2023-24 কনস্ট্রাকশন হয়ে এটা তৈরি করা হয়েছে একমাত্র স্টুডেন্টসদের জন্য। স্টুডেন্টসদের বাইরে গিয়ে এরকম ক্যাফেটেরিয়া পাবে না, কারণ এরা বীরভূম দুবরাজপুর সাইডে এই এরকম টাউনের কাছে গেলে এগুলো পাবেন, কলেজের একদম সামনেটাতেই আপনারা এগুলো দেখতে পাবেন না। তাই জন্য স্টুডেন্টসদের জন্য একটা সুন্দর ক্যাফেটেরিয়া করেছে, বেশ ভালো ক্যাফেটেরিয়াটা, একদম ভালোভাবে লাইটিং ডেকোরেশন করে দিয়েছে স্টুডেন্টদের জন্য। আশা করছি প্রত্যেকটা স্টুডেন্টেরই ভালো লাগবে। আচ্ছা, বেঙ্গল কলেজ অফ ফার্মাসির কলেজের কি কি কোর্সেস আছে এইগুলো নিয়ে আর তার ফি স্ট্রাকচার 2024-এর এটা কি আছে এইটা নিয়ে একটু আলোচনা করে নিই। এখানে কোর্স ফিজ রিজনেবল রাখা হয়েছে কম্পেয়ার টু কলকাতা কলেজেস বা দুর্গাপুর কলেজগুলোর মতো। তো এইখানের যে কোর্সেস আছে সেগুলো আছে আপনার বি ফার্মাসি, ডিপ্লোমা ফার্মাসি, এম ফার্মাসি, বি ফার্মা ল্যাটারালও এখানে করতে পারেন, মানে ফার্মাসি রিলেটেড কোর্সেস আপনারা এখানে করতে পারেন। প্লাস এখানে একটা জিএনএম নার্সিং ক্যাম্পাসের আলাদা একটা পার্ট না মেয়েদের জন্য ওটা করা হয়েছে জিএনএম নার্সিং এর জন্য। অ্যাফিলিয়েশনস নিয়ে কথা বলতে গেলে এখানে কিন্তু আপনি পিসিআই অ্যাপ্রুভড, এটা তো না থাকলে এখন হয়ই না আপনারা জানেন, তো পিসিআই অ্যাপ্রুভড কলেজ আর ম্যাকআউটের আন্ডার অ্যাফিলিয়েটেড রয়েছে, মানে ইউনিভার্সিটি আপনার কিন্তু ম্যাকআউট করবে। আচ্ছা, এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি আপনারা বি ফার্মাসি নিয়ে পড়তে চান তাহলে আপনাদের কোর্স ফিস 2024-এ কোর্স ফিস থাকবে 4,85,000, এটা টোটাল ফিস, আর 75,500 ফার্স্ট টাইম। মানে এই 75,500 এর পর আপনি কিন্তু ক্রেডিট কার্ড, স্কলারশিপ, যে ফেসিলিটিস গুলো দিচ্ছে গভর্নমেন্ট সেগুলো আপনি অ্যাভেল করতে পারেন। বি ফার্মা ল্যাটারাল যদি হয় তাহলে এটার ফি স্ট্রাকচার আছে হচ্ছে 3,68,000 2024 সেশনের জন্য, আর এরও ফার্স্ট টাইম ফিজ হচ্ছে 75,500। যদি কেউ ডিপ্লোমা ফার্মাসি নিয়ে করতে হয় তাহলে তার 2,20,000 ফিজ আছে আর 67,000 ফার্স্ট টাইম ফিজ আছে। আর যদি মাস্টার অফ ফার্মাসি করতে চান মানে এম ফার্মা যদি করতে চান তাহলে 3,15,000 ফিজ আর 78,750 হচ্ছে তার ফার্স্ট টাইম পেমেন্ট রয়েছে। এই প্রত্যেকটা ফার্স্ট টাইমের পরে আপনারা কিন্তু ক্রেডিট কার্ড, স্কলারশিপ অ্যাভেল করতে পারেন। আর একটা খুব ভালো জিনিস সেটা হচ্ছে হোস্টেল কিন্তু এখানে ইন ক্যাম্পাস, মানে ক্যাম্পাসের মধ্যেই। হোস্টেলের জন্য আপনাকে উইদাউট এসি যদি হয় তাহলে 6,000 আর উইথ এসি হলে 9,000। এখানে আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি কেউ মনে করে আমি হোস্টেল নেব না, তাহলে তার রেসিডেন্সিয়াল এরিয়া যেন এখান থেকে 15 to 20 মিনিটসের ডিস্টেন্সে, মানে হাফ অ্যান আওয়ারই ধরলাম, এই হাফ অ্যান আওয়ার ডিস্টেন্সে যদি সে ট্রাভেল করতে পারে তবেই কিন্তু অ্যালাউড। এমন নয় যে কেউ যদি অনেক দূরে থাকে সে এখানে এসে বাইরে থাকছে থেকে যাওয়া আসা করছে, এরকম কিন্তু কলেজ অ্যালাউ করে না। মানে হস্টেল আপনার এখানে এক প্রকার বলতে গেলে ম্যান্ডেটরি রয়েছে। খুব কাছের যারা রয়েছে তারা তাদের জন্য হোস্টেল রাখা হয়নি। বাকি দূর দূর থেকে যারা আসবেন, যেমন মেদিনীপুর থেকে কেউ যদি আসে, কলকাতা থেকে এরা যদি আসে তাহলে কিন্তু এদেরকে নিতে হবে হোস্টেল। কলেজে আসার পর কলেজ কর্তৃপক্ষের সাথে যখন কথা বললাম তো অথরিটিসরা জানালেন যে তাদের প্লেসমেন্ট পার্টনার্স যারা রয়েছে যে তাদেরও তো ব্যাচ বেরোচ্ছে এবং এই ব্যাচরা অ্যাকচুয়ালি কোথায় রিক্রুট হচ্ছে এই বিষয়টা কিন্তু অনেকেরই জানার ইচ্ছা থাকে, আমি জানি, কারণ প্লেসমেন্ট রিলেটেড জিনিসগুলো কিন্তু সবাই জিজ্ঞেস করে। এবং আজকে 2024-এ দাঁড়িয়ে শুধুমাত্র এই ব্যাচটা নয়, প্রত্যেক বছরই এই কোয়েশ্চেন একটা থাকেই যে ফার্মাসি আমি পড়লাম, এত টাকা খরচা করলাম, 4-5 লাখ টাকার বেশি খরচা করলাম, ফিজ প্লাস হস্টেল নিলে তো আরো বেশি হয়, এগুলো খরচা করার পর 7-8 লাখ টাকা এক্সপেন্স করার পর আমার প্লেসমেন্টটা কোথায় হবে বা আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, মনে রাখবেন এই কথাটা, রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কিন্তু খুব ম্যাটার করে যে আপনি যত টাকা দিয়ে পড়াচ্ছেন আলটিমেটলি কিরকম রিটার্ন পাচ্ছেন আফটার 4 ইয়ার্স। 4 বছরের কোর্স আমি বি ফার্মাসি ধরলাম, তো সেটার পরে কিরকম প্লেসমেন্ট পাচ্ছেন। তো সেগুলো ধরুন প্লেসমেন্ট পার্টনার্সরা যে হসপিটাল বা কোম্পানিজের নাম করলো, আমি পার্সোনাল এন্ডে জানি অনেকজনকে, তো সেই কোম্পানিজের এইচআররা কিন্তু সত্যি রিক্রুটমেন্ট করে এই কলেজে এসে। এবং পার্টনার্সরা যেসব হসপিটালস রিলেটেড পার্টনার্স রয়েছে বা কোম্পানিজ রয়েছে তারা কিন্তু প্রতি বছরই আসে, এমন নয় যে 1 বছর এসছে। যেরকম অ্যাপোলো, সিপলা, অ্যালেম্বি, ক্যালকেম, সান ফার্মা, টরেন্ট ফার্মা, এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ গুলো কিন্তু আসে।
তো কি পোস্টে রিক্রুট করে এটা অনেকের, গতবারের একটা ফার্মাসি কলেজের জন্য এখন আমি পোস্ট করেছিলাম, তখন কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল। তো আমি তাদেরকে জানিয়ে রাখি, তোমরা প্রোডাকশন কেমিস্ট বা প্রোডাকশন অফিসার, লেকচারার, হসপিটাল ফার্মাসিস্ট, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, কোয়ালিটি কেমিস্ট, ক্লিনিক্যাল রিসার্চ কোঅর্ডিনেটর, এই রিলেটেড পোস্টগুলো কিন্তু তোমরা পাবে এখান থেকে পাস করার পরেই। যখন তোমরা অ্যাজ ট্রেনিং হিসেবে জয়েন করবে, ট্রেনিং অফিসার হিসেবে যখন জয়েন করবে, সেই কোম্পানিগুলোতে এই জিনিসগুলো এই পোস্টে তোমরা পাবে। 2024 অগস্ট এখনও পর্যন্ত কিন্তু ফার্মেসি নিয়ে কাউন্সিলিং এখনও প্রাইভেট কলেজের হয়নি। তো যে সব বন্ধুরা আমার এখনও পর্যন্ত ভর্তি হওনি, যেসব স্টুডেন্টসরা এখনও ভর্তি হয়নি কলকাতার মধ্যে, তারা যদি ওয়েট করছো প্রাইভেট কলেজের জন্য, তাহলে আইদার কাউন্সিলিং যদি যখন হবে তখন তুমি বাই কাউন্সিলিং বিভিন্ন কলেজে পাবে, বা ম্যাক্সিমাম জায়গায় এখন দেখবে অগস্টের 2024-এ এসে এখন এই মোমেন্টে দাঁড়িয়ে কলেজ কিন্তু বুকিং নেবে না। তো তোমাদের যদি মনে হচ্ছে কোথাও বুকিং করতে চাইছো, তাহলে তোমরা কিন্তু বেঙ্গল কলেজ ভালো অপশান, একবার ভেবে দেখতে পারো। আশা করছি কলেজ আপনাদের ভালো লাগলো, কলেজ ট্যুর আপনাদের ভালো লাগলো। কলেজের প্রত্যেকটা ল্যাবরেটরিজ আমার যতটা ক্যাপাসিটি ছিল আমি সব কিছুই দেখালাম, বিল্ডিং, কলেজ এরিয়া। যদি কোনো কিছু প্রবলেম থাকে তাহলে অবশ্যই ফোন করবেন আমার এই নাম্বারে, আমি আরও ডিটেলস আপনাকে শেয়ার করে দেবো, ফি স্ট্রাকচার আপনাকে দিয়ে দেবো। আর একটা এন্ড করার আগে একটাই কথা বলার আছে, যে আমাকে অনেকজনই ফোন করছেন, এবং আজকে 2024 অগস্টে এই ভিডিওটা এরপর যখন রিলিজ হবে তখন আপনারা পরের ব্যাচও হয়তো দেখবেন। তো তারপরে 2-3 বছর পরেও কিন্তু লোকজন দেখবেন। লাস্টে আমি একটাই কথা বলবো, যে অনেক বাবা মায়েরা কিন্তু আমাকে ফোন করে বলছে যে মেয়েরা গভর্নমেন্ট হসপিটাল বা কলেজে যে জিনিসগুলো ঘটছে তার জন্য সেফ নয়, তো এখন ভয় লাগছে। আমি একটাই এটার অ্যান্সার দেবো, স্যার, প্রাইভেট কলেজে বা প্রাইভেট ক্যাম্পাসে কিন্তু এগুলো হয় না, ঠিক আছে? কারণ কি, তারা সিকিউরিটি অনেকটা বেশি থাকে কম্পেয়ার টু গভর্নমেন্ট। আর যে কেসেসগুলো আপনি দেখছেন ম্যাক্সিমাম আপনি দেখতে পাবেন গভর্নমেন্ট কলেজগুলোতে হয়। রিজন আমি জানি না, কিন্তু প্রাইভেট কলেজে সিকিউরিটি আছে, সেটা নিয়ে কোনো কোয়েশ্চেন সেকেন্ড হবে না। আর আপনি কতদিনই বা বাড়িতে বসিয়ে রাখবেন মেয়েদেরকে বলুন বা ছেলেদেরকে বলুন, আপনাকে তো পাঠাতেই হবে স্যার। তো তার জন্যই বলি যে ভয় খাবেন না। কোনো প্রবলেম এই বিষয়ে যদি জানার থাকে অবশ্যই আপনি কিন্তু ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে।